ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমিও হ্যাপি। আর আজকে যে মেন একটু বাট স্পেশাল মানে সন্ধ্যাবেলা ভাবছিলাম মেলায় যাবো, কিন্তু বাট এখন মেলায় যাওয়ার তো সময়টা দেখি হবে নাকি। আর আমরা যে জায়গাটায় যাচ্ছিলো কয়েকজন যেতে যাচ্ছিলো, কিন্তু ওরা বলছিল যে যাবে না। কাহানি আছে যে মেন এখন যে ভাবছিলাম যে যাব, কিন্তু একটা মেয়েকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মেয়েটা বলতেছে যে যাবে, তো দিশা নাম, তো ওর সঙ্গে যাওয়ার ইচ্ছে ছিল মেলায়। তো আর ও বলছিল সন্ধ্যাবেলায় যাবে। আর প্রবলেম চলতেছে, আর বাট প্রবলেম আসে বলে আমি 3-4 দিন ধরে ব্লগ না ছাড়তেও পারি, তোমাদের বলে দিচ্ছি। কিন্তু আমাদের যে ইউটিউবে দেখো, আমি তো ইউটিউব থেকে জানোই ইনকাম বাগারা এগুলো কিছুই করি না। আর বাট আমার যে মেন এটা একটা ভালোবাসা, যে যদি নাও টাকা হয় কিন্তু আমি ছোটো মোটো হেল্প করতে চাই মানুষকে। এটাই আমার মধ্যে একটা মেন যে ইনসানিয়ত আছে, তার জন্য আমি সবাইকে হেল্প করি। আর যতই কিছু না থাক, যতই বাইক না থাক, তাও ওই ঘাটায় মাসি 200 ওই একই বাইক নিয়ে আমি মেন সব জায়গায় ট্রাভেল করি বা সিরিজ এরকম একটা প্ল্যানে যাই। কিন্তু আজকে দেখি একটা মেয়েকে দিয়ে আলাদা হলো। আর আমার বাট বলে দিলাম যে কদিন পরে, কিন্তু যে আমাদের তোমরা যে ভাবছো অনেক কেউ ব্লগ শুরু করবা বা মোটো ব্লগ এরকম কিছুটা, মোটো ব্লগ দেখো আমি না করবো না, মোটো ব্লগ শুরু করবো না, কিন্তু আমি এখনও কিছু হয় না আমার মধ্যে, এখনও অনেকটা বাকি আছে, অনেক স্ট্রাগল আছে। কিন্তু তোমরা যখন প্রথম খুলবা তো কন্টেন্টে একটা মাথায় আসবে যে কি কন্টেন্ট বানাবো, কি না বানাবো, এখন কি আছে, আরে কি ব্লগ বানাবো রে, কিছু মাথায় আসে। হ্যাঁ, এরমই আমি ভাবতাম, মানুষকেই বলতাম। তারপরে আমি চালু করলাম ব্লগটাকেও, আর এরকম করে আমার চলতেছে, দেখি কতদিন পারবো। কিন্তু আমি একটা যে মেন গাইস সারপ্রাইজ আসতে চলেছে আমাদের কামিং সুন, ওটাতেই আমি অনেক দিন ধরে ম্যানার চলছে আমার। ওটা তোমার গেস করো একটু প্লিজ, ওটাতে কেন কি ওটা যে আসে না, ওটাতে আমি ভাবছিলাম কি মেন ওটার একটু তোমাদের জিনিসটা বলি। বাট ইস গাইস দিস যে আমি একটু সাতলন্ডা, এই জন্য যাতে কিছু নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করি এটার মধ্যে ওই মানে ওয়েস্ট করবো টাকা ওইটার জন্য। কিন্তু ভালো জায়গায় একটা ওয়েস্ট করলে তো একটা কিছু ইনামও পাওয়া যায় না ওইভাবেই। তো তোমরাও বলি একটু গাইস ভালো জায়গায় ইনভেস্ট করো টাকাটাকে, ফালতু ফালতু জায়গা করলে একটা কেমন আলাদা। বলতেছি না যে করবা না কেন করবা, সে একটা ভালো জায়গায়। কিন্তু আমি একটু দেখি টাকা জমাচ্ছি, আমিও একটা জিনিস নেওয়ার জন্য হচ্ছে কামিংসু, বাট আমার তো এখনো চলতে থাকবে, জানি না। আমি তো আমার একটা জিনিস ইচ্ছা বাবা আছে, কিন্তু এটা আমি পরে তোমাদের কাহিনীটা বলবো, এখন না। আর আমার যত তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলে তো আমার মন খুশি। তারপরে আরও আছে, তোমরা পারলে আমাকে একটু আগায় নিয়ে যেতে পারো শিলিগুড়ি অফ দ্য রাইডার। বাইক আসলে তো সবাই সবার প্রাণে যা থাকে, বাইকের একটা উপরে কথা, বাইক আসলে সবারই সবার ভালোবাসা পাওয়া যায়, কিন্তু বাইক না থাকলে এটাই একটা মুশকিল। তো দেখি এখন যাব। আর মেন এত বাদ বাকি টাইমও যাচ্ছে, কিন্তু আমি কোয়ালিটি বাগারে এখন দিতে পারছি না, আমার একটু কষ্ট চলতে। মিডিল ক্লাসের ছেলেবেলে, সেটা তো জানো মিডিল ক্লাসের ছেলেবেলে কেমন সেটা ফিলিং। চলো তাহলে করবে, আর যে না করবে সে তো পরেও, যেটা জিতে যাবার সেটা সফলতা সবাই জানে, পরে কি হয় সেই আবার লাস্টটা আমার কাছে নিজে আসবে। এরকম অনেক কেউ হয়েছে আমার সঙ্গে, অনেক কেউ করছে। তো দেখি এখন ওইটার জন্য প্রবলেম। আর একটু পড়াশোনা নিয়ে মেন যে আমার কদিন পরে মাধ্যমিক দিব, তার জন্য আর দেখি এখন কি হয় সেটা। আর মা তো বলেই দিছে দিবি একবার, চলো দেখা যাক এখন। আর বাড়াবো এখন দেখি। তো সিনটা এরকম হচ্ছে, প্যান লিয়া না রাইডার জ্যাকেট, দেখো আমার জন্য এটা রাইডার জ্যাকেট এখন দেখি পরবো। আর মেন যে আমাদের রাইডিং এর জন্য তো তৈরি হতে হবে না, রেডি টু রেস না থাকলে কি রেডি টু রেস। চলো তাহলে যাওয়া যাক। ভাই সব রেডি, এখন খালি ইয়ে পরবো, গ্লাভসটা পরি। আবার গেলাম। ভাই জামা দেখো আমাদের এই মার্কেটের, কি না মার্কেটটা এরকম জামা কাপড় আছে ভাই সব। আমি এতদিন অনলাইনে দেখতাম, ছি 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 কেমন ছেলেবেলে আমি। ভাই এই মার্কেট ফেমাস হয়ে গেছে, তার মানে ভাই জামা কাপড় ভালো আছে, কিন্তু দোকানে লোক নাই, কাস্টমারই আসে না মনে হয়। না ভাই জামা নিতে হবে, এখান থেকে জামা নিতে। দেখ মোটিভেশনটা দেখ,
ও ভাই থাউটাল আছে পুরা ভাই, সব গাড়ি দেখছো ভাই, লেভেল গাড়ি। WB ওয়েস্ট বেঙ্গল। নাই টাকা নেই, খুচরা নাই তো, নালে দিয়ে দিতাম। ওটা তো বুঝলাম, খুচরা নাই, খুচরা টাকা নাই না তোর কাছে আছে? নাই ও নাই। নাই ভাই নাই, পরে দিতাম, নাই টাকাই নাই, নালে দিয়ে দিতাম খুঁজে। আর আমরা দেখছিলাম এই पॉकेट থেকে मोबाइल ही बैठा है ना, वाह साला छोड़, क्या पकड़ लिया मैं भीतर में, अच्छा बढ़िया था। अरे भाई मोटा सा था। ओ भाई खेला माठ में, खेला अरे गाइस बैट बॉल अच्छा नहीं लगता मेरे को, तभी बोल रहा हूँ मजा आ जाएगा। ओ भाई स्टूडेंट देखो, मैं भी था भाई, मैं भी कोई इवेंट হচ্ছে, কোনো ইভেন্ট হচ্ছে। আর কাশিয়াং 36 কিলোমিটার, তারপরে দার্জিলিং 69 কিলোমিটার, একটা দেখলাম না ভুলে গেলাম। কিন্তু বাটগাঁও পাহাড়ে সেই জীবনটা কাটায়, আর পাহাড়ের ছেলেবেলে তো পাহাড়ে হবো না। হ্যাঁ ওটাই, এদিকে বাদিকে যায় তো জানোই কোথায়, সব ডিউকের খেলা। ওই জয় শ্রীরাম, বুম বুম বুম, চলো চলো জয় শ্রীরাম দিবে ভাই। এখানে এত রাস্তায় ফিলিং, এখানে কেটিএম কেন থাকলো ভাই, কেটিএম থাকলে ভাই। এখানে আমরা আসছিলাম একদিন, যেদিন ছিলাম সাইকেল কেটিএম আছে 200 নিয়ে। আমার মেন যে রংটং এ ডান পাশের যে রাস্তা সোজা জায়গা ওদিকে যাচ্ছি, এটা কি নাম জানি? এটা হলো সেবক না শুকনা রোড, শুকনা রোডে এখানে আছি। আর মেনলি আমি যে স্যার বাবা কি জয় হো। এনে মেন এখন কেউ তো নাই, বাট আমাদের সঙ্গে রাইড করার জন্য এখন আমরা খালি আসি। ও ও ও ও এখন ট্রেন রোডটা এরকম কিছু। আর কয়েকটা রিলস বাগানে রিলস তোমার যদি দেখতে চাও তাহলে তোমরা জয়েন করে নিও ইনস্টাগ্রাম, আমার ডিসক্রিপশনে দেওয়া থাকে, ওখানে জয়েন করলেই তোমরা পাই যাবা। আর চলো দেখি এখন, চলো। आ जाओ आ जाओ आ जाओ। हाँ हाँ राइट लो राइट लो राइट लो, हाँ लो, हाँ हाँ आ जाओ। चल 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 चल। कोई ओए चीनी के पास ये ওইটাই, মানে এখানে ম্যাপে সব কিছু দেখায় দেয়। এখানে মোস্ট এদিক দিয়ে কোথায় যায় বললো, এদিক দিয়ে একটা রাস্তা আছে, কোথায় যাওয়ার রাস্তা বললো, কিন্তু ম্যাপ কখনো ভুল করে, তার জন্য বার্থডেস। কিন্তু এখানে এখন হ্যাভেন মিলে না আঙ্কেল, हाँ सीधा चलो चलो चलो। हाँ 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 শুনছে, শুনছে হেডফোন লাগাই রাখছে না তার মধ্যে, এটার জন্য ওইটা। হ্যাঁ তোমাদের কোথায় বাড়ি? হ্যাভেন ভ্যালি, কিন্তু বাট আমি অতটা দেখাতে পারবো না, কেন কি গাইস মেনলি যে ডোন্ট বাড়ি তো, মানে এখানে আসলে বেশিরভাগ বলে ভিডিও বানানো যায় না, তো আমি বানাচ্ছি উইদাউট যে আমাদের অনেকটাই টাইম হয়ে গেছে, তার জন্য আমরা বাড়ির জন্য রওনাও দিতে যাচ্ছি। কিন্তু আমাদের মেন যে এখানে আসার, আরে ভাই ঘুষ গিয়ে এখানে আসার মেন এটাই যে সামনে দেখতে হবে। তো সামনে থেকে নিচে না পাজিগুলো বলতেছিল বলে পিটানি ইচ্ছা পিছনে। চলো দেখি এখন, চলো যাইতে হবে প্লেসের জন্য, দেখা যাক। আর মেনলি যে আমাদের বাট গাইস মেন ব্যাপারটা পৌঁছে তো গেছে, ওইটাই অনেক ব্যাপার বড়।
চলো এখন। আর আমাদের সঙ্গে দুজন আসছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই দেখো সামনে দেখতে পাচ্ছ দুজন। আর মানে বন্ধুত্ব হয়ে গেল, কেন কি মানে ওরাও আসছে হেভেন ভ্যালিতে, আমরাও। চলো এখন দেখি। আমার কাছে মেনলি চার্জ নাই, তাও আপাতত যতটুকু পারবো ততটুকু দেখাবো। ভাই কেমন লাগতেছে তোমাদের একবার বলে দাও। ওই দেখো, ওই দেখো ভাই, মানে থেকে মানে অন্ধকার, বাবা তারপরে ভূতের নকশা বানাবে এখানে। কি বলে অন্ধকারটা চেঞ্জ হচ্ছে, কেন তিনটা অবভিয়াসলি বাইরে গেছে। আর এখনকার সময়টা মানে মেন একটু ঢুকতে দেওয়ার এখানে প্রবলেম, যেহেতু এখানকার সিকিউরিটি গার্ডটা না, এদিকে সিকিউরিটি গার্ড, তার জন্য মেন উপরে আরগুলো ঢুকতে দিচ্ছে না। আর মেন উপরে যে মেন জিনিসটা, ওটা হলো মেন একটু প্রবলেম আছে উপরটায়। আর বাট এখানে অনেক কিছু প্রাইভেট জায়গা, তার মধ্যে ভালো ভাল্লুক টালুক সব কিছু আসতে পারে। তার জন্য এখন मेन जे नहीं ऐसे नहीं, हम वैसे नहीं कहेंगे। हाँ बोल दीजिए, एक बार बोल दीजिए। हाँ क्या बोलेंगे? प्राइवेट प्रॉपर्टी है इसलिए। हाँ यूट्यूब जो यूट्यूबर है आते हैं ब्लॉग करते हैं, इसलिए कभी कभी नुकसान भी होता है कुछ, इसलिए बोल रहे हैं सब अंकल ने, तो इसलिए जाने भी नहीं दे रहे। नीचे से भी बोल रहा था মানে যে এই জায়গাটা আছে, এই জায়গাটা একটু মানে টোটালি বন্ধ। আর তোমার মেন যে আমাদের এখানে দুইজন আসছে, তো একটু মেন আর্মি থিম ফর রাইডার, তো সাবস্ক্রাইব একটু লাইক তো থ্যাংক ইউ। তো দুইটা দাদা আসছে, আর আমার যে মেন আর্মি থিম ফর রাইডার যে চ্যানেল, আর এখান থেকে ভিউ দেখতে পাচ্ছ তোমরা, দুইটা দাদাও আসছিল এখানে। তো ওরাও বলতে পাজি টাজি মানে ওরাও আসছে ওরা কিছুটা। তো ঠিক আছে চলো তাহলে এখানেই মেন, আর কি বলবো এখানটায় মানে এতটাই প্রপার্টি না মানে প্রাইভেট, যে তোমরা আসো কিন্তু বাট ওরমই একটু সাবধানে এসো, কেন কি আসাটাও একটু না বেটারই, কেন কি এরমই একটা প্রাইভেট জায়গায় আসার থেকে না আসাই ভালো অনেকটাই, বরং আগের থেকে অনেকটা ভালো। ঠিক আছে তাহলে বি সেফ রাইট সেফ, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা বাই বাই।